আসসালামু আলাইকুম, আমি শম্পা। আজকে অন্যরকম একটা চিকেনের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো প্রথমে যেটা করতে হবে, চিকেনগুলোকে কিউব করে কেটে সুন্দর করে ধুয়ে নিতে হবে। এরপর আমাদেরকে গুঁড়ামরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপরে একটু সয়া সস আর টমেটো সস একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে আমি যেটা করব, সামান্য পরিমাণে তেল, মানে 1 চামচ থেকে একটু বেশি তেল দিয়ে দিব। তেল দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে এটা হচ্ছে প্রায় ঘন্টাখানেকের জন্য আমরা ম্যারিনেশনের জন্য রেখে দেব। ঘন্টাখানেক রাখলে হবে কি, মশলাগুলো চিকেনের ভিতরে গিয়ে চিকেনটা অনেক সফট এবং জুসি করবে। তো এখন আমরা চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিয়ে একটি ফ্রাই প্যান নিয়ে নিব। ঘন্টাখানেক পর ফ্রাই প্যানে তেল দিয়ে আমরা সুন্দর করে গরম করে নেব। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমরা তেলের মধ্যে শীতের সবচেয়ে পছন্দের একটি খাবার, এটা অনেকেই খুব বেশি পছন্দ করেন, সেই খাবারটি এই চিকেনে অ্যাড করব। ফার্স্টেই যেটা দিব সেটা হচ্ছে পেঁয়াজ কলি আর ক্যাপসিকাম। দেখতেই কত সুন্দর লাগছে। পেঁয়াজের কলি আর ক্যাপসিকামটা কিন্তু খাবারের স্বাদ ভিন্ন রকমের বাড়িয়ে দেয়। তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে কতক্ষণ আমরা পেঁয়াজ কলিটা এবং ক্যাপসিকামটা দিয়ে আগেই নেড়ে চেড়ে এটাকে একটু বয়েল হবে। কারণ অনেকে আবার পেঁয়াজ কলিটা একটু কাঁচা থাকলে খেতে পছন্দ করে না, বা ক্যাপসিকামটাও পছন্দ করে না ওইভাবে। তো এই কারণে প্রথমে আমরা এটাকে ভালো করে একটু ভেজে একটু নরম করে নিব। সাথে আমরা দিয়ে দিব একটু লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমরা এই পেঁয়াজকলি এবং ক্যাপসিকামের মধ্যে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে এটাকে সুন্দর করে আমরা প্রায় 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে সাথে আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচটা আপনি যদি ঝালটা খুব বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা বেশি দিবেন এবং মরিচ গুঁড়ো। কারণ যেহেতু আমরা এখানে একটু টমেটো সস আর সয়া সস ব্যবহার করছি, যার কারণে এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। তবে আপনি যদি কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দেন, গুঁড়ামরিচটা একটু বেশি দিয়ে দেন, ব্যালেন্স হয়ে যাবে। আমি সাধারণত ঝাল খেতে খুব পছন্দ করি, তাই একটু কাঁচামরিচের পরিমাণটা বেশিই দিয়েছি। তো এই পর্যায়ে আমরা যেটা করব, কতক্ষণ প্রায় 2-3 মিনিটের মতো আমরা এভাবে করে ভেজে নিব তেলে। ভেজে নেওয়ার পর আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট রাখার পর দেখুন এটা কালারটা কত সুন্দর হয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। মূলত এই মাংসের রান্নাটাতে আমি পানি ইউজ করি না, খুব অল্প পরিমাণে একটু পানি দিই যদি প্রয়োজন পড়ে। আর নয়তো এটা এইভাবেই ভাপে অল্প একটু পানি বের হয় চিকেন থেকে বা মশলা থেকে। তো ওই পানিতেই এটা মিডিয়াম আঁচে রান্না করা হয়। এটা খেতে খুবই অসাধারণ হয়। তো তারপর আবার আমরা একটু নেড়ে এটাকে ঢেকে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। তো রান্না হতে থাকুক, আমরা একটু গল্প করি। গল্পটা হচ্ছে খুব আহামরি কিছু না। আমার মা সবসময় বলে, রান্না তুমি যেরকমই করো না কেন, রান্নাটা যদি খুব মন থেকে ভালোবেসে করো, রান্না দেখবে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো আপনি নিজেই দেখবেন, যখন আপনার আসলে কিছু করতেই ইচ্ছে করছে না, তখন আপনি যদি রান্না করেনও আপনার খাবারটা খুব একটা স্বাদের হয় না। কিন্তু যখন আপনি খুব মনোযোগ দিয়ে
খুব তৃপ্তি নিয়ে একটা রান্না করবেন, দেখবেন সেই রান্নাটা আপনার নিজের কাছেই এতটা স্বাদ লাগবে, বাকিরা তো খেয়ে বাহ দিবেই। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনটা খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, পেঁয়াজের কলিটাও খুব সুন্দর কালার চলে এসেছে। পানিটা যতক্ষণ না পর্যন্ত অবজার্ভ হচ্ছে, মানে একেবারে শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আমরা মিডিয়াম আঁচে রান্না করব। আর মাঝে মাঝে একটু নেড়ে দেব। ও, এই রান্নাটিতে আরও একটা জিনিস দিতে হয়, সেটি হচ্ছে অনেকেই পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। তবে এই রান্নার শুরুতেই আপনি, যাদের মানে রসুনের স্মেলটা পছন্দ না, তারা রসুনটা আম প্রথম দিকে দিতে পারেন। তেলে ভেজে নিলে তাহলে আর খুব একটা বেশি ফ্লেভার হয় না। তবে আমার পার্সোনালি রসুনটা খুবই পছন্দ, যার কারণে আমি একদম শেষের দিকে রসুনটা দিলাম। রসুনটা দিয়ে, রসুনটা দেওয়ার একটাই কারণ, ফ্লেভার হবে। এই রান্নাটা আসলে এতটা মজা হয় খেতে, আপনি শীতের মধ্যে এটা রান্না করে পরোটা অথবা রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। তবে এটা পরোটার সাথে খেতে খুবই খুবই ইয়াম্মি হয়। দেখতেই পাচ্ছেন যে আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আম, কারণ হচ্ছে পানি একেবারে শুকিয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে এসেছে। তো এনজয় করেন, আপনারাও রান্না করেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। খুবই সিম্পল, অল্প মশলাতে রান্নাটা করা হয়ে গেছে। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন।